হাই বন্ধুরা, আমি ধনতেরাস নিয়ে দুটো কথা বলতে তোমাদের কাছে চলে এসেছি। আজ ধনতেরাসে আগামীকাল শনিবার পড়ছে। শনিবার দিন 8টা 15 থেকে ধনতেরাস লেগে যাচ্ছে। এই ধনতেরাসে কী কী নিতে হবে সেইটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তাই চলো বলা যাক। ধনতেরাসে যেটা হচ্ছে বারুণ নিলে মা লক্ষ্মী তোমার ঘরে হেঁটে হেঁটে মা লক্ষ্মী ঘরে ঢোকে। তোমরা বারুণও নিতে পারো। আর নিতে পারো হচ্ছে কাঁচা হলুদ, যেই হলুদটা হচ্ছে বিয়ে বাড়িতে বিয়ের জন্য যে লাগে না, একদম শুকনো সেই হলুদও রেখে দিতে পারো ঘরের মধ্যে, সুখ শান্তি বিরাজ করে। আর হচ্ছে লবণ 1 প্যাকেট যে লবণের মধ্যে 1 টাকা আছে, সে 1 টাকার কয়েন কিনে রেখে দিতে হবে। সুখ শান্তি বিরাজ করবে। তুমি মাসের পর মাস খাবে, কিন্তু কয়েনটা কিন্তু থাকতে হবে। আচ্ছা, সেটা কিনতে পারো। আর হচ্ছে একটা সাদা না সরি লাল কাপড়ের মধ্যে এলাচ আর কাঁচা হলুদ আর একটুখানি রান্না করা হলুদ দেবে আর কাঁচা হলুদ দেবে, দিয়ে এটাকে হিং দিয়ে মেন গেটের মধ্যে ঝুলিয়ে রাখবে। তোমাদের ঘরে অশান্তি, সুখ শান্তি আসবেই। ঘরে অশান্তি, তারপরে ধরো স্বামী স্ত্রী মেয়েদের মিল নেই, তারপর টাকা পয়সা নেই, দুশ্চিন্তা, তারপরে ঘরে অনেক রকমের প্রবলেম। তারপরে এটা মানে মেন গেটের ওখানে বেঁধে রাখলে তোমার সুখ শান্তি বিরাজ করবে। বুঝেছো বন্ধুরা? আর সবাই তো ধরো এসব কিনতে পারো। আতপ চাল, যে আতপ চালটা তোমরা খাও, সেই আতপ চালটা দিয়ে পায়েস করে খাই, সেই আতপ চালটা কিনে তোমরা রেখে দিতে পারো। সেটা তোমার সুখ শান্তি আসে, তারপরে মা লক্ষ্মীর চালে মালে ভরিয়ে দেয়, সেটা কিনতে পারো। তারপরে তোমরা কাঁসার থালাটা কিনতে হবে। কাঁসার থালা, যেটা ভয়নের একটা কাঁসার থালা পাওয়া যায়, সেটা কিন্তু কিনবে না। যখন তোমরা দোকানে কিনতে যাবে, গিয়ে জিজ্ঞেস করবে এটা ভয়নের কি না, নাকি এটা আসল কাঁসার, নাকি আসল কাঁসারটা কিনতে হবে। যদি তোমরা ভাবো যে হ্যাঁ আমি কাঁসার জিনিসই কিনবো, সেমন তোমরা কাঁসার জিনিস যদি কিনতে যাও, তাহলে আগে জিজ্ঞেস করে নেবে ভয়নের কি না, নাকি কাঁসার। ঠিক আছে? আর যদি তোমরা সোনার দোকানে যাও, সে সোনার দোকানের কথা আমি বলছি, সোনার দোকানে যাও, সবাই তো পারে না যে সোনার জিনিস কিনতে, তাই তো? সবাই কিন্তু পারে না, সবাই পারে না। সবাই ধরো ঝ্যাঁটা কেনে, কেউ এই বললাম চাল কেনে, কেউ হচ্ছে লাল ন্যাকড়া করে বেঁধে রাখে, কেউ হলুদ কেনে, কেউ ঝ্যাঁটা এসব কেনে। সবাই তো কাঁসার থালা কেনে। আর কেউ হচ্ছে এই সোনা রূপো তো কিনতে পারে না, অনেক মানুষের ক্ষমতা নেই। ধরো আমার আছে, তোমার আছে, আর তো কোনো মানুষের নেই। তাই বলছি, সোনা যদি কিনতে যাও, সোনাটাকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে তোমরা পরবে না। সোনা কেনা খুব ভালো। মানে এগুলো সংসারের বিষয়ে লাগে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা সোনা রূপো কেনাটা বেশি ভালো। আমি জানি সোনা রূপো মানে সোনাতে রূপোতে তোমাকে ঘর ভরিয়ে দেবে। সোনার রূপ ভীষণ ভালো, ভীষণ ভালো। কিন্তু যাদের কপালে না থাকে, ভগবান না দেয়, কী করবে? তার জন্য এগুলোই কিনতে হয়। যাই হোক, সোনা রূপো যখন ধনতেরাসটা পুরো আরম্ভটা হবে, মানে মানে শুরু হবে, সেই সময় তোমাকে কিনতে হবে। সেই সময় কিনে তারপরে ঠাকুরের কাছে এটাকে নিবেদন করতে হবে। কী দিয়ে করবে? ধনতেরাসের কাছে সোনা কি রূপো, একটু গঙ্গার জল, একটু দুধ দিয়ে নবরণ করে তারপরে হাতে পরতে হয়। যে ধরো আংটি বলো, কানের বলো, বা হচ্ছে গলার চেনই বলো, কি বলো, পায়ের তরাই বলো, যে কোনো জিনিসই বলো, সোনা বলো রূপো, সে তুমি মানে নবনির্ণ করে তারপরে পড়তে হবে। কি পলা বাঁধনে বলো, যাই বলো না কেন, নবনির্ণ করে ঠাকুরের কাছে তারপরে পড়তে হয়। ঠাকুরের ই করে তো নেওয়া, কিন্তু আমরা মনে করি যে সোনার রূপোই মেন। অবশ্যই সোনা রূপো ঠাকুরকে বিনাশ করে। ঠাকুর মানে সবার ঘরে ঠাকুর আসে, তার জন্যই সোনার রূপো নেওয়াটা উচিত। যারা পারে না তার জন্য তারা লবণ, ঝ্যাঁটা এই সেই কেনে, হ্যাডা ব্যাটা এসব কেনে।
আম, তা সোনার জিনিস তোমাদের কাছে বলছি একটা ছোটোখাটো কথা, সোনাই বলো রূপোই বলো কখনো নিজের হাত দিয়ে পড়বে না, হাজবেন্ডের হাত থেকে পড়বে। কানেরই বলো কি নাকছাবি বলো কি বলো, শাঁখাই বলো পলাই বলো পায়ের তলায় বলো, স্বামীর কাছ থেকে নিয়ে পড়বে, সুখ শান্তি আরও মোটল থাকবে, ভালো থাকবে। এটাই হচ্ছে আমার কথা। আর শনিবার দিন সারা দিনটাই পাবে, আর রবিবার দিন কটার সময় 2:15 থেকে 2:15 শীত ছেড়ে যাবে রবিবার দিন। তাহলে তুমি শনিবার দিন সারাদিন পাবে। আর শনিবার দিন তোমার হাজবেন্ডের কাছ থেকে যে কোনো, ধর তুমি কানের নিলে, নাকছাবি নিলে, গলার হার নিলে, পায়ের তলা ঠরা যা নেয় মানুষে, স্বামীর কাছ থেকে পড়লে সুখ শান্তি বজায় থাকে, শান্তি থাকে, আরও মা লক্ষ্মী তার ঘরে বিনাশ করে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল তোমাদের কাছে আসবো। আর তোমরা ধনতেরাসে কী কী নিলে কমেন্টে কিন্তু বলবে আমায়, ঠিক আছে? আর স্বামীর কাছ থেকে কিন্তু অবশ্যই দিয়ে তোমরা কিন্তু পড়বে। স্বামী কিন্তু এটা স্বামী মানে স্বামীকে দিয়ে পড়ালে স্বামী কিন্তু তোমাকে বিনাশ করবে, ইয়ে করবে, ঠিক আছে? স্বামীকে দিয়ে কিন্তু পড়াবে। আংটি বলো, কানেরই বলো, শাঁখা বাঁধানি বলো, পলা বাঁধানি বলো, স্বামীকে দিয়ে পড়াবে। তাহলে ভালো থাকবে, সুস্থ হবে। আর তার ঘরে কিন্তু মা লক্ষ্মী বিনাশ করে, মা লক্ষ্মী কিন্তু তার ঘরে দুহাত ভরে দেয়, দুহাত ভরে দেয়। সে কিন্তু চায় না, কিন্তু সে কিন্তু ভরিয়ে দেয়। মানে মা লক্ষ্মী এরমই জিনিস, ঠান্ডা ঠান্ডা জিনিস, চঞ্চল পছন্দ করে না, ঠিক আছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আরেকটা কথা জানিয়ে রাখবে, তোমরা মা লক্ষ্মী ধনতেরাসে, আগামীকাল ধনতেরাসে কী কী কিনছো। আর এটাও বলছি, তোমরা না জেনে থাকলেও এটা জেনে রেখে দিও, কিন্তু তোমরা হাজব্যান্ডকে দিয়েই কিন্তু পড়াবে, নিজে নিজে মাতুব্বরি করে পড়বে না, এটা কিন্তু অমঙ্গল আর খুব খারাপ। নিজে নিজে পড়লে খুবই খারাপ হয়ে যাবে। ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে। টাটা।